হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে হয়তো আমার কথায় আপনারা রাগ হন কিনা জানি না। সো আমার মনে হলো যে আপনারা রাগ হন। তো আসলে আমি সবাইকে বিনোদন দেওয়ার জন্য এই কথাগুলো বললে আমার ভালো লাগে, বা আপনাদেরকেও বিনোদন দিয়ে আমার অনেক ভালো লাগে। সো অনেক মানুষ ইনবক্সে বলে যে ভিডিও করার জন্য, তাই ওদের থেকে উৎসাহ পাই, এই কারণে ভিডিওগুলো করি। সো আমার যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দেবেন প্লিজ। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এমএন এন্টারটেইনমেন্টকে। আজকের ভিডিওটা তাহসিন বয়ের ইন্সপাইরেশনে করা। হয়তো ভিডিওর প্রথমটুকু দেখে বুঝে ফেলছেন কাকে নিয়ে রোজ টাইপ ভিডিওটা করা হচ্ছে, বা টাইটেল থাম্বনেল সব কিছু দেখে বুঝে গেছেন হয়তো। তো এই যে অপু ভাই লোকটা, ভাই এই লোক বর্তমান সিচুয়েশনে বলা যায় ইনি একজন ভাইরাল মানুষ, একজন ভাইরাল টপিক। সো তাকে নিয়ে কিছু কথা বলার আছে। এনার যে কিছু সাইনগুলা, তার যে নির্দিষ্ট যে কিছু সাইন, যে চুলে হাত দিয়ে দেন অঙ্গভঙ্গির মাধ্যমে কোনো একটা আঙ্গুল তাড়া করে, মানে এত বিদঘুটে হাসি, এত বিদঘুটে মিউজিক দিয়ে তার টিকটক লাইক ভিডিও। সো সেই টপিকগুলো নিয়ে কিছু কথা বলবো, আমার রিয়াকশনগুলো জানাবো। আর শুধু আমার না, আশেপাশে ফেসবুক খুললে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে যেসব কথাবার্তাগুলো হচ্ছে সেগুলো নিয়ে কিছু টপিক আলোচনা করতে যাচ্ছি। তো শুরু করি আমার ভিডিও। প্রথমেই আসি অপু ভাইয়ের চুলের দিকে। হ্যাঁ, এটা অবশ্যই তার পার্সোনাল ম্যাটার, পার্সোনাল সব কিছু। আমার এখানে তেমন বলার মতো কোনো রাইট নেই। বাট যেহেতু উনি একজন সোশ্যাল মিডিয়াতে এখন ফুল ভাইরাল, সো আমি মনে করি যে এই জিনিসটা নিয়ে আলোচনা করাই যায়। সো এনার যে চুল, প্রথম যেদিন আমি তার ভিডিও দেখি, তার চুলগুলো দেখেই আমার না একটা জিনিসের কথা মনে পড়ছে। কোন জিনিসটা? এই জিনিসটার সাথে এই যে তার যে চুল, এটা কোনো রকম অমিল আছে, ডিফারেন্স আছে। দেখেন দেখেন, এই যে সলা সলা, আমি যদি এটা এরকমভাবে ধরি, দেখেন আমিও কিন্তু অপু ভাই একরকম। আর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে, কিন্তু আমার চুল যদি একটুখানি বড় হয়ে যায়, দেন আমার বাসা থেকে আমারে বলে এই চুল রাখে হিরুঞ্চিরা, গাঞ্জাখোররা, মানে কি না কি বলে। বাপ মা হরতাল অবরোধ ডাকা শুরু করে যে তুই যা, এক্ষণে যায় তুই চুল কাইটা আসবি, ছোটো করে আসবি, নাহলে কি মানুষ কি বলবে না বলবে। ওমা, আমরা জীবনে কি করলাম, আমরা কী বা করলাম, এরকম চুল সুন্দর মতো কাইটা ভদ্র থেকেই বা কী করলাম। ইনি কি বলে, এনার ভিডিওতে কি বলে, বাপরে বাপ। ইনফ্লুয়েন্সার, এরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, মা গো মা, বাপরে বাপ। আমার বাপ মারা এডি দেয় না, আমার আপনার বাপ মা এডি কোনোদিন দেয় না। যদিও আমি এগুলোর সাপোর্ট করি না, কেমন চুল ওটা দেখলেই আরও কথা মনে করে। এইবার আসি ওনার কথা বলার স্টাইলে। ওনার কথা বলার স্টাইলগুলো না, মানে শুনলেই আমার শরীরের পশম সব দাঁড়ায় যায় ভাই। এত মানে সহ্য হয় না ভাই, মানে কি বলবো। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই তোর যেহেতু সহ্য হয় না, তুই কেন এইসব ভিডিওগুলো দেখোস? ভাই ভিডিও দেখতে চাই না ভাই। ফেসবুক এত আপডেট দিছে, ফেসবুকে যদি একটা স্ক্রল করি বাইরে ভাই, অটোমেটিক একটা ভিডিও অন হয়ে যায় ভাই। ভিডিওটা অন হইতে তো দেরি ভাই, 1-2 সেকেন্ডের মধ্যেই তার কথা। এই যে বস, তুমি তো সারাদিন পাবজি খেলছো, আর ওই দিকে যে তোমার গার্লফ্রেন্ডের সাথে সবাই লুডো খেলছো, সেই দিকে কি মন আছে? হায় রে কুত্তার বাচ্চা, তোর মতন বলদ রে আমি, আমার গার্লফ্রেন্ডের আইডিতে আমি লুডো খেলি, সেদিকে কি মনে হচ্ছে? এই যে বস, আপনাকে বলছি, আপনি যে সারাদিন পাবজি খেলেন, ওইদিকে যে আপনার গার্লফ্রেন্ডের সাথে আরেক চ্যানেল লুডো খেলে, সেই দিকে খবর আছে। ওই এমনি কেন কথা কয় ভাই? রাত পা এমনি লড়াইকে কি সমস্যা? ডিআরএক্স ওয়াশরুম থেকে বের হওয়ার সময় লাইট অফ করতে বলে যায়, আর তুমি তো কোন সাইডের বাল। আজকালকার ভালোবাসাগুলো বাবু বাবু বলতে বলতে
কখন যে আপনি বাল হয়ে যাবেন দৌড়তে পারবেন না। তুমি যদি কখনো কাউকে ভালোবাসো তাহলে তুমি সব সময় হাসবা, তাও চোখে পানি নেই। ডিয়ার এক্স, তুমি ভাবিও না আমি কাঁচা খেলোয়াড়, আসলে আমি একটা প্রো প্লেয়ার। খেলা হবে। তার বেশিরভাগ ভিডিওর টপিকই এক্স, 12 বাতারি, এই সেই ব্রেকআপ, মনে কষ্ট। ভিডিওগুলো দেখলেই বুঝবেন, অবশ্য অনেকে দেখছেন। আরে ভাই তোর এক্স থাকবো না, তোর 14টা 15টা এক্স থাকবো না কি ভাই, আমার থাকবো ভাই। কে ভাই তোর যে চুল, তোর যে কথা কওয়ার স্টাইল ভাই, এটা ভাই তোরে কে সহ্য করবো ভাই, তোর লোকের রিলেশনই বা করে কে, আমি তো এটা বুঝি না ভাই। তোর যে ব্রেকআপ হয় আচ্ছা বুঝলাম তোরা ছাইরা গেছে, কিন্তু আমি বুঝি না ওই সব মেয়ে যারা তোরা ছাইরা গেছে ওরা ফার্স্টে তোরা কি দেখা রিলেশন করছে ভাই, নাকি তুই আগে ভালো ছিলি এখন লাইকি বা টিকটক ইউজ করার পর এরকম হয়ে গেছিস গা, মানে কি করে না করে ভাই রে বাবা। মিয়া আপনি মিয়া ফুল ফাউল মিয়া, আপনি অপু ভাইয়ের ভিডিও দেখছেন না? দেখে কথা কোন মিয়া আইসেন রোস্ট করতে কনতে না কনতে, দেখ মিয়া আইসে ট্রান্সলেশন রে কপি করতে। মিয়া অপু ভাই যে সুন্দর সুন্দর কথা কয় মিয়া, মোটিভেশনাল যে স্পিচগুলো দেয় মিয়া, আরে মিয়া মিয়া মা নিয়ে যা সব কথা বললে অপু ভাই আপনি দেখলে তো মিয়া কাইন্দা দিবেন মিয়া, আপনার চোখ দাবানি বেড়ে যাবো মিয়া বালের কথা। দেখ মিয়া বন্ধ করান আপনার মিয়া ইউটিউব চ্যানেল মিয়া, কি ইউটিউব মিয়া দেখ। হ্যাঁ আম গোপু ভাই যে মোটিভেশনাল স্পিচগুলো দেয় মিয়া, সেগুলা নি শুনে মানুষ কোন দিবার পারে মিয়া। আইসেন মিয়া রোস্ট করবার আইসেন আম গোপু ভাইরে মিয়া, মাটির মানুষ মিয়া যা সব কথা কয় মিয়া শুনেন না, তার মা নিয়ে কথাগুলো শুনেন মিয়া। আইসে বড় বড় কথা কইবার আইসে। হে আল্লাহ, সবার ভালো করো আর সবার শুরুটা সবার মায়ের থেকে করো। বেঁচে থাকতে মায়ের খবর নাই, মাদার ডেতে কান্নার অভাব নাই, তাও সেটা ফেসবুক স্ট্যাটাস। বাহ। ভাই কি কি হাসো কে, ওই হাসে কে, এনে হাসির কি হইলো? ধর বাল দাদা। ভাই ভাই তুই নিজের কি মনে করিস ভাই, তুই যে ভিডিও করাস আছে ঠিক আছে ভাই, নিজের সুখের লেগা নিজের টাইম পাস করালে তুই ভিডিও করতেই পারো, আমার এটাতে কোনো কিছু হাই যায় না ভাই। আমি নিজেও ভিডিও করি ভাই, ইউটিউবে ভিডিও ছাড়ি ভাই, বক বক করি, এই যে করি ঠিক আছে, কিন্তু ভাই এই যে ভিডিও শেষে তুই যে ভাই মোটিভেশনাল স্পিচগুলো দেখ যে ভাই আমার জ্ঞান দিতে আসবেন না, আমি আমার মতো, আমি এই সেই হ্যান ত্যান, কি ভাই কি মনে করস ভাই? তোরা দেখলেই তো মনে হয় ভাই এই যে তোর মনে কর আম আছে না, আম তুইছে আমের বাড়াটা আলায় তুইছে বেড়া, তোর তো সেরকম লাগে মানে আমের বাড়া তুইলে যে পাঁচ এরম 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 সুতা ফুতা বাইরে না এই মতো তোর চুল, আরে বেড়া কি নাকি মনে করে এ আইসে কোন দিয়ে দিবা। আচ্ছা ভালোবাসা যদি চেহারা থেকে হওয়া ছিল তাহলে উপরওয়ালা আমাদেরকে মন জিনিসটা কেন দিল? যা पूछ क्या ও ভাই রে ভাই কোনো কথা মানে, তো এদের মতো যত অপু ভাই আমাদের সমাজে ভাইরাল হবে, হঠাৎ উড়ে এসে জুড়ে বসবে, তখন আমাদের মধ্যে আমাদের যে ক্রিয়েটিভ ভাই বোন বন্ধুরা যারা আছে তাদের মধ্যে যে ক্রিয়েটিভিটিগুলো না সেগুলো বের হয়ে যাবে। তারা ট্রোল মিম পানি ভিডিও যা পারে তারা সুন্দর মতো দিয়ে তাদের সুন্দর মতো ধুয়ে দেবে এগুলো। হ্যাঁ আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও কয়েকজনের ভিডিও দেখলাম, ওরা নিয়ে সুন্দরভাবে বাজ দিচ্ছে ভাই। মানে আমি কী কমো ভাই, হয় কি ভাই দেখে না এডিট, মানে দেখলেও কি ভাই এডিট কোনো কিছু ভাই আমি এটি বন্ধ করি বা এডিট করছি মাফটাই ভাই আর করুন না ভাই, আপনারা এরকম কয়েকটা আমি বুঝি নেন নিজের সকালে। হ্যাঁ মাঝে মধ্যে বলে এরা যে না আমরা নিজেদের আনন্দের জন্য আপনাদের আরে ভাই তোরা আমার এই এন্টারটেইন করস না বা আমাদের এন্টারটেইন করস না রে ভাই, তোরা যেসব হারকাতগুলো করস
এগুলো দেখা ভাই ভালো লাগে না, কিন্তু ওই ভালো না লাগে না ভিতরে ওই যে হরমোন আছে না, হরমোনে কয় কি যে হাসো হাসো হাসো, মানে তখন দেখলেই ফানি মনে হয় ভাই। তোরা কী রে ভাই, এই যে মোটিভেশনাল কথাবার্তাগুলো কস, এটি কোনোভাবে সিরিয়াসলি নেওয়া যায় ভাই? তোরা যে এমনি কস কোনোভাবে সিরিয়াসলি নেওয়া যায়? তোরা সবই ফানি মনে হয়। তোরা ঠিক আছে ফানি কর বা মোটিভেশনের জায়গায় মোটিভেশন কর ভাই, তোরা এমন একটা প্ল্যাটফর্ম বানায় লইছিস ভাই নিজে কর, তোরা যা কিছু কর সবই ফানি। এই অপু ভাইয়ের মতো যারা টিকটকাররা আছে, আর সবাই না, কিছু কিছু মানুষ, এরাই কোনো না কোনো সময় কোনো না কোনো জায়গায় ইউটিউব ভার্সেস টিকটক, তারা নিজেরাই এগুলা কম্পেয়ার করবে আর তারা বলবে তারা কন্টেন্ট ক্রিয়েটর। বাইরে ভাই কী রে ভাই, এই যে ভাই তোরা যে ভাই ফেসবুক থেকে 2-4টা স্ট্যাটাস নেস, কোনো ফানি জায়গার থেকে কোনো ফানি ট্রোলতে কিছু নেস, এটাই আয়া টিকটকের সামনে আয়া বক বক করস, করার পরে কী করস, পিছন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দাস, বা এটা তো অপু ভাই করে, হা ভাই ওই করে, কিন্তু অন্য মানুষ যে এডি করো আইটটা যাচ্ছে, এই যে তোরা গোলাগুলি করো ভাই, এমনি এমনি ভাই এই কন্টেন্ট ভাই, এইটা কন্টেন্ট। তোরাই ভাই একসময় কবি কি টিকটক বেস্ট, আমাদের ফলোয়ার বেশি, এই তোমার ইউটিউবে কয়টা ভিউ হয়, এন টেন বাল তাল কী লুয়ে নে ভাই পুরো, মানে এডি কন্টেন্ট। ভাই রে ভাই, ভাই এডি নিয়ে কথা কমো না ভাই, এডি নিয়ে কথা কইলে আবার ক্যারি মিনাতির মতো আমার চ্যানেল ডাউন করে দিব। ওর তো ভিডিও ডাউন করছিল ভাই, ওর না 18 মিলিয়ন সাবস্ক্রাইবার ভাই, আমার সাবস্ক্রাইবার 100 ডাউন না ভাই, আমার চ্যানেলই ডাউন করে দেবো ভাই রে ভাই, এডি নিয়ে কথা বলতে দিতেছি না। কিন্তু ভাই তোরা ভাই মাস চাই ভাই তোর কাছে ভাই, তোরা এডি কইস না যে তোরা ভাই কন্টেন্ট ক্রিয়েটর ভাই, কষ্ট লাগে নিজের কাছে, এই যে বক বক করতেছি কতক্ষণ ধরে, এডি 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 যে এডিট করতে হয়, এডি যে কত প্যারা, এডি বুঝবি না রে ভাই তোরা। ভাই এডি কথা বাদ দিয়ে আপনারা ভিডিও দেন, আর ভিডিও দেখেন। ছেলে হিসাবে আমি 99% ভালো, বাকি 1% খুবই বিপজ্জনক, তাই কইতাছি মামা আমাকে চেতাইস না। তুমি তোমার লাইফটাকে এমন বানাও যে তুমি যাকে পাওনি সে এখন তোমাকে পাওয়ার জন্য তরপায়। শেষ এভাবে এভাবে মোটিভেশন দিয়ে দেওয়া, ও মা গো মা, কি করবো বাইরে ভাই। বলছি ভাই, আমাকে নিয়ে বিচার করার আগে নিজেকে অন্তত একবার আয়নায় গিয়ে দেখ, নিজেকে নিয়ে বিচার করতে মন চাইবে। আয়নায় নিজেরে দেওয়া লাগবো ভাই, ভাই এখনই আয়না দেখবো নিজেরে, আয়না কো এ ভাই, আয়না কই আমার, আমার ঘরে তো আবার আয়না নেই ভাই, আমার না ঘরে আয়না নাই, লেগে আমি না দেখতে পারি না যে নিজের চেহারা দেখবো। ভাবছিলাম অপু ভাইয়ের সাথে নোবেল ম্যানরেও একটু ঘষা মাজা দিতে, কিন্তু আসলে নোবেল ম্যানরে আমাদের তাহসিন হাসান ভাই বেশ কয়েকবার, আগে একবার আর রিসেন্টলি কয়েকদিন আগে, আমি যদিও চিন্তা করছিলাম যে একটা ভিডিও করব, কিন্তু এর মধ্যে তাহসিন হাসান ভাই ভিডিও করে ফেলছে, তো সেই জিনিসটা আর না করি, কারণ আসলে ভাই তো ভাই বস, রোস্টিংয়ের বস। তো আমার সেই ক্ষেত্রে খালি একটাই কথা, যে আমরা যেন নোবেল যেসব কথাগুলো বলেছে আমাদের দেশের লেজেন্ডদের নিয়ে, যে সিঙ্গার যারা আছে, শ্রদ্ধেয় জেমস, আয়ুব বাচ্চু স্যার, এরা সবাই আসলে আমাদের লেজেন্ড, আমরা জানি এদের নিয়ে যেসব কথাগুলো বলেছে, যে তামাশাগুলো করেছে, আমরা আসলে এগুলো অ্যাভয়েড করি। আর সবার কাছে একটা রিকোয়েস্ট করব যে তামাশা গানটা আমরা না শুনি, যেমন আমাদের তাহসান ভাই, উনি খুব হাম্বলি একটা ভিডিও করেছে, অনেকেই হয়তো দেখে থাকবেন, তো চেষ্টা করব যে নোবেলের তামাশা বয়কট করতে। আর সবচেয়ে বড় কথা যে মাথা ঠিক নেই ভাই, স্ক্যান্ডাল ভাইরাল হয়েছে তো সব গেছে রে ভাই। কাউকে ভুল বোঝার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জেনে নিও। কষ্ট কাকে বলে যাও লাইকিতে, যে অপু ভাই দিয়ে ট্রাস্ট করো আর দেখো তার ভয়েস গুলো, তাহলে বুঝবে কষ্ট কাকে বলে।
आसमां को जमीन বইনের পারফিউম মাইয়া পারফিউম করলো মিষ্টি মিষ্টি গ্রান বলদ বানাইছি অপু ভাইরা তো সবসময় বানায়, আমি একদিন বানাইলে কি হয়েছে? মিয়া রাগ করেন না। হ্যাঁ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা। সবাই একটা সিক্রেট কথা বলি, অপু আমার বাইক না, বিশ্বাস হইল না? দাঁড়ানো একটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আমি নিচে একটা আইডি দিছি আমার আপন মামা, সো ওকে সবাই ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, বাই। দেখছেন আপনাদের সবার প্রাণপ্রিয় অপু ভাই, ভাই উনি বলছে যে ওর মামা মানে আমি, আমার ভিডিওগুলো দেখেন, লাইক টাইক করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আসলে বুঝেন না, এত কষ্ট করে অপু ভাই বললো কথাগুলো, এগুলো না রাখলে আল্লাহ গুণা দিব। তো করেন না, যে সাবস্ক্রাইব করলে কী হয়, করেন, দেন না। সবাই ওকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বাই, গুড নাইট। একটুখানি তো পারফিউম লাগাইছি, এমন করে স্কিল লেগা মা মা গো মামা মা বাবা বাবা আর কোন রাত দিব না দিব না দিব মা 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 গো বাবা গো মারিস না মারিস না মারিস না আর কোন আর দিব না ভুলেও দিব না বাবা ও মা গো। বাবার পয়সা আমি কেটিএম চাই না, আমার বাঙ্গা সাইকেলে যথেষ্ট। আমার ডিএসএলআর চাই না, আমার ফোনে যথেষ্ট ফটো উঠে।